জাতীয় দলে বিদেশি বংশোদ্ভূত ফুটবলারের প্রয়োজন আছে বলে মনে করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে নিয়মের বাইরে গিয়ে সে প্রয়োজন মেটাতে চান না তিনি। প্রথম আলো ক্রীড়া পুরস্কারে আজীবন সম্মাননা গ্রহণ শেষে এ কথা জানিয়েছেন কিংবদন্তি এই ফুটবলার। দেশে প্রচলিত ক্রীড়া পুরস্কারের মধ্যে নিয়মিত প্রথম আলো ক্রীড়া পুরস্কার, সেই অনুষ্ঠানে যোগ দিতে হাজির দেশ সেরা সব ক্রীড়া ব্যক্তিত্বরা। এই আয়োজনেই আজীবন সম্মাননায় ভূষিত হলেন কিংবদন্তি ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। প্রথম লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারটা পেলাম শেখ কামাল, তারপরে আজকে প্রথম আলোর পুরস্কারটা। তো আমি মনে করি যে আমার এই 50 বছর আগের জার্নি, চেষ্টাটা বৃথা যায় নাই। নিজেকে কৃতজ্ঞ মনে করি যে আমি কিছু দেশের জন্য করতে পেরেছি। দেশের ফুটবল যখন সাফল্যের ধারাবাহিকতাহীনতায় ভুগছে, তখন জাতীয় দলে বিদেশি বংশোদ্ভূত ফুটবলার অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে সামাজিক মাধ্যমে। এলিটা কিংসলের পর পাইপলাইনে আছেন মোহামেডানের সুলেইমান দিয়াবাতি সহ আরও বেশ কয়েকজন। বাফুফে সভাপতি দাবির সাথে একমত হলেও বললেন এই প্রক্রিয়ায় বাধাও কম নয়। অবশ্যই নেওয়া যায়, অবশ্যই নেওয়া যায় না, কিছু নিয়ম আছে, নিয়মের মধ্যে পড়লে আমরা নিব। যেরকম কিংসলেকে নিয়েছিলাম নিয়মে পড়েছে, অন্যগুলো নিয়মে এখনো পড়ে না। শুধু বিদেশি বংশোদ্ভূত ফুটবলার নয়, দেশের ফুটবলকে এগিয়ে নিতে সুদূর প্রসারী পরিকল্পনার কথা বলছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আপনাকে যদি ফুটবল আগাতে হয়, তো আপনাকে আগে ডিসাইড করতে হবে আপনি কোন লেভেলের ফুটবল খেলতে চান। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।